আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় নাই, আমিও জানতাম না আসলে সেটা। গত বছর আমার ড্রাগন গাছে একটা ফুল আসছিল, দুর্ভাগ্যবশত ফল হয় নাই, খাইতে পারি নাই। তো এই বছর বাড়ি থেকে আসার পরে খেয়াল করলাম হুট করে 4টা ফুল আসছে, 4টাই মনে হচ্ছে ড্রাগন এই বছর হবে। এখন আল্লাহ রিজিকে রাখছে কিনা জানি না। এই জায়গায় 3টা আছে, ওই জায়গায় একটা আছে। তো এখন বৃষ্টি পড়তেছে, আমি একটু ভিডিও করে রাখলাম, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ড্রাগনের কি অবস্থা, এই বছর আল্লাহ রিজিকে রাখছে কি রাখে নাই। তো এখন বৃষ্টি পড়তেছে, খুব জমছে। এরপরে বাড়ি থেকে এসে একটা ভিডিও দিয়েছিলাম বেগুন গাছের, বেগুন গাছগুলাকে রিপোর্ট করেছিলাম। তো এই হচ্ছে বেগুন গাছের অবস্থা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি চেয়েছিলাম সুন্দরভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে হয়তো বা সম্ভব হবে না, সেই জন্য এখন একটু ভিডিও করে নিলাম। বেশ খানিকটা বেগুন হয়েছে, অনেক সুন্দর হয়েছে বেগুন গাছ, মরিচ গাছ সবগুলাই কিন্তু দারুণভাবে সবুজ হয়েছে। অরবিন আব্বু বলতেছে এগুলাকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ কি দে হাঁসাত লৈ যাইলে মনে বালর মনে হাঁসাত লৈ যাইলে তুই ফারিবে না, তুই দুজন তো দরম ফুরিব তিও আয় তো ধরি। দেয়ালের সাইডে নিয়ে আসছি আমার সব বেগুন গাছগুলো আর মরিচ গাছ, কারণ এগুলো বাতাসের সংস্পর্শে আসলে যদি গুঁড়া নরম হয়ে যায় বা কাত হয়ে পড়ে যায় তাহলে বাঁচানো সম্ভব হবে না। সেই জন্য অনেকগুলো বেগুন পেয়েছি, এটাও ছিঁড়ে নিয়ে যাই, এটাতে পোকা লাগছে। তো বাসায় নিয়ে গিয়েছি, বেগুন অনেকগুলো পেয়েছি, প্রায় 1 কেজির কাছাকাছি পেয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো। বাসায় যাওয়ার পরে আমিও ভিজে গেছি, অরবিন আব্বু ভিজে গেছে, দুজনই এখন ভিজে লুটবুট হয়ে গেছি, গোসল করতে হবে গিয়ে। মাশাআল্লাহ দেখেন কতগুলা বেগুন পেয়েছি, কত শান্তি লাগে তাই না? এখনো কিন্তু বেগুনের অনেক দাম। আমি এখানে প্রায় 1 কেজির মতো বেগুন পেয়েছি। 2-1 দিন পরেই কিন্তু আমি আধা কেজি করে পাই। 1 সপ্তাহ তুলি নাই দেখে বেশি হয়ে গেছে, এখন এটা আমার জন্য বেশি হলো। আধা কেজির মতো হলে সব থেকে ভালো হয়, 2 বেলা খুব সুন্দরভাবে চলে যায়। না হয় এটা 2 বার করে রান্না করতে হবে, কারণ বেগুনের সাথে একটা আলু না দিলে আবার আমাদের চলেই না। তো ফ্রেশ এবং বিষমুক্ত নিজের গাছের সবজি অনেক ভালো লাগে। শিক্ষা কার্যক্রমে নতুন কারিকুলামের সুফল হচ্ছে দেখেন। আমার ছেলে মাঝে মাঝে এসে বেসিনে আমাকে একটু একটু টুকটাক কাজ করে দেয়। ওর আবার শখ কাপ বাটি প্লেট এগুলো ধোয়া। এদিকে আমি চুলায় রান্না বসিয়েছি, বা চুলায় তুলে দিয়েছি। অরবিন বেসিনে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছিল। তো বৃষ্টি যেহেতু পড়ছে, চিন্তা করলাম কাঁঠালের বিচির একটু বদ থাকাই, সেজন্য কাঁঠালের বিচি একটু টেলে নিলাম। 4টা ডিম সিদ্ধ করেছি। 4-5 দিন আগে একটা রেসিপি দেখেছিলাম পিয়ালি ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে, ওনার ভিডিও আমি নিয়মিত দেখি, আমার ভালো লাগে, ইন্ডিয়ান চ্যানেল। তো ইন্ডিয়ানিদের রান্নাবান্নার সাথে আসলে বাংলাদেশের রান্নাবান্না অনেকাংশে মিলে না। ওনাদের রান্নাবান্নাগুলো আমার খুবই ইউনিক লাগে, ওনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এখানে খুব কমই পাওয়া যায়। তো ওনার রেসিপি দেখে আমার এতই ভালো লেগেছে, সেই জন্য ওনার রেসিপিটা আমি আজকে ট্রাই করার জন্য চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে, ওনার মতো অতটা না হলেও আমার মতো হয়েছে। যাই হোক, এবার খাওয়ার পরে বুঝতে পারবো টেস্ট কেমন হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।